বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন তো ভালো থাকতেই হবে, সামনেই পুজো। গতকাল মহালয়া ছিল, কালকে আমি ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। পুজো টুজো ছিল কালকে, ওর তর্পণ ছিল, আমারও একটু পুজো ছিল, সেই জন্যে কালকে আসতে পারিনি। আর এখন তো মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষে শুরু হয়ে গেল। এখন সব প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর আসতে শুরু করেছেন, মা কাল থেকেই আসা শুরু করেছেন। তাই জন্যে সবাইকে ভালো থাকতে হবে, খুব আনন্দে থাকো সবাই। মেয়ে এসছে বেনারস থেকে এক গাদা জিনিসপত্র নিয়ে, বাবা এখন বসেছে, আমরাও বসেছি, গল্প টল্প করছি, কত কি নিয়ে এসছে দেখছি। পান মশলা, প্যাঁড়া, তারপরে আবার কী সব শাড়ি টাড়ি এনেছে। আমাদের দুবেলার রান্না মাসি করে দিয়ে গেছে, কিমা আছে, ভাজি আছে, এদিকেও আছে সকাল টকাল। আজকে মেয়ে এসছে, একসঙ্গে তিনজনে একটু খাবো। বেনারসের পান পাতায় মোড়া পান এসছে, মেয়ে নিয়ে এসছে। আমি এখন কলকাতায় বসে খাচ্ছি, আমি আবার পান খেতে পারি না, ওই জন্য বললাম হাফ। আবার পাতাটা কীরকম দেখো, পুরো সাদাটে হলদেটে, বিখ্যাত পান। টেস্ট করে দেখি। দারুণ, যদিও আমি পান খাই না। দেখো বেনারস থেকে আমার মেয়ে নিয়ে এসছে, মেয়ে জামাই, এই প্যাঁড়া, স্পেশাল প্যাঁড়া। একটা ওয়াল হ্যাঙ্গিং এনেছে, কি সুন্দর পাখি দুটো, খুব সুন্দর দেখতে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন 2:30 মতো বাজে, রাস্তায় দেখো আকাশ একদম কালো হয়ে গেছে, বৃষ্টি এসে গেছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই। আকাশের অবস্থা একদম ভালো না। সামনে পুজো আসছে, ওই দেখো দূরে আমাদের পাড়ার মা দুর্গা প্যান্ডেল ঘুরছে, এখনো মা আসেনি। আমি এসছে বেনারস থেকে সব প্যাঁড়া ট্যাড়া নিয়ে এসছে, তোমাদের তো দেখালাম। ওই সব ওইগুলো সকালটা আছে, আবার হয়তো রাত্রিরে চলে যাবে, তাই একসঙ্গে সকালটা খাবো আমরা, এটাই যা ভালো লাগে, বেশ তাও হয়। দুজনে একলাই তো থাকি, ছেলে বউটার সঙ্গে কথা হয়নি। আজকে ফোন করেছিলাম, ওরা হয়তো শুয়ে পড়েছে, সময়টা এতটাই ফারাক আমাদের সঙ্গে, আমিও ঠিক টাইমটা বুঝতে পারিনি। আবার কথা হবে, কলম লিখেছে যে কথা হবে বলে। আমি একটু বেরিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ফিরে এসে এবার তো ভিডিওটা শেষ করব, তাই একটু কথা বলে নিই। আমি একটু বেরিয়েছিলাম কাজে, তা যাই হোক রাস্তায় প্রচণ্ড ভিড়, মানে গাড়ি সরছে না, আর অটোগুলো তো মানে বিভৎস রকম চলছে। আর সামনেই পুজো, আর এখন মানে রাস্তায় সব ওপেনিং ঠাকুর শুরু হয়ে গেছে, সেই সবের জন্যে খুব মানে ভীষণই রাস্তায় ভিড় হয়ে আছে। আমাদের পাশেই এখানে একটা খুব ভালো পুজো হয়, সেটা একটা করেছে, থিমটা শুনলাম মেট্রো রেলে যে নিচে গঙ্গার নিচে দিয়ে যে মেট্রো রেল চলছে, সেটাকে থিম করে নাকি করেছে। ওটায় খুব ভিড় হবে, এখনও খোলেনি শুনলাম, দু একদিন মানে 2-4 দিনের মধ্যেই
খুলে দেবে, দেখা যাক কী হয়। বেশি দূর তো হাঁটাচলা করতে পারবো না, আর এবার কোথাও যাচ্ছিও না, সুতরাং কলকাতায় থাকা মানে এর এক বড় কষ্টদায়ক। এই কানের কাছে প্রচণ্ড মাইক চলবে, আর রাস্তায় যান, কোথাও গাড়ি নিয়ে বেরোনোও যাবে না। সেই মানে অবশ্য আমাদের এই বারান্দাটায় বসলে সময় কেটে যায়, কারণ পাশেই রাজবাড়ি আছে, এই পাশে আমাদের পাড়ার পুজোটা আছে, এদিকে ওদিকে অনেকগুলো পুজো আছে, যার জন্যে প্রচুর লোক চলে। তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখবে মানে এত লোক, মানে প্রচুর লোক চলে, যার জন্য সময়টা কেটে যায়। এটাই যাই হোক, আর সারাটা দিন তোমাদের সঙ্গে অনেক শেয়ার করেছি। আমার মেয়ে সব অনেক কিছু, জামাইরা গেছিলো বেনারস থেকে, অনেক কিছু নিয়ে এসছে, সব কিছু দেখাতে পারিনি। অনেক রকম মশলা টশলা এনেছে, তারপরে পান তো দেখিয়েছি, তারপরে এই শাড়ি টাড়িও এনেছে। যা হয় দেখলেই কিনতে ইচ্ছে করে এটা ওটা, সবাইকারই, আমাদেরও তাই হয়, আর ওরা তো কম বয়স। অনেক কিছু নিয়ে এসছে, খুব ভালো দর্শন হয়েছে। আর যেখানে ছিল জায়গাটা খুব ভালো, আমরা এখানেই স্ক্রল করে পেয়েছিলাম একটা ফ্ল্যাট, ওই বিএনবি যেগুলো হয়, একদম একদম মানে রাস্তার, মানে একদম বিশ্বনাথ মন্দিরের খুব কাছে, ওখান থেকে হাঁটা ডিস্টেন্স, ওখান থেকে আর অটো চলে না, ওইখান থেকে হাঁটাহাঁটি করেই যেতে হয়। কাছাকাছির মধ্যে খুব ভালো পেয়েছে ওরা, এসে বলছেন, তাই দাদা দিদিরাও গেছিলেন, তো বললেন যে খুব ভালো জায়গাটা পাওয়া গেছে। যাক, ভবিষ্যতে আমাদেরও জানা রইল, আমরাও যাব। আর তোমরাও যদি লিঙ্ক চাও দিয়ে দেবো জেনে। খুব ভালো, এসি 3টে ঘর আছে, বেশ বড় বড় ঘর, বেশ ওয়েল ফার্নিশড, ভালো ডাইনিং স্পেস করা আছে, সমস্ত ইউটেন্সিল সব কিছুই আছে। আর ওপরে রান্নাও করে দেয়, বললে ওরা মানে থালি হিসেবে দেয়, তবে ভেজটাই চলে তো ওখানে বেশি, তবে খুবই ভালো, হালকার মধ্যে খুব ভালো ভেজ খাবারও পাওয়া যাচ্ছিল, ওনারা খেয়েছেন, যা হয় এইসব ব্যাপার। যাই হোক, সারাটা দিন তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি, দেখো। যাই হোক ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, যে আমার চ্যানেলটার নামটা আজ থেকে আমি চেঞ্জ করলাম, কারণ শার্মিস লাইফস্টাইল অনেক আছে, যার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তাই জন্য আমার চ্যানেলের নাম আজ থেকে হলো লিভিং লাইফ উইথ শর্মিলা। ঠিক আছে, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। আজকের মতো আসি, টাটা।